এই ঘরটা আমার স্বপ্নের জায়গা। ধাপে ধাপে আমি আমার সমস্ত ভালোবাসা জুড়ে দিচ্ছি। এটা সব মেয়েরাই করে থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আমার রুমের জন্য, আমার রুমটা যেহেতু খালি সেই কারণে হচ্ছে আমি অনেক কিছু কিনতে যাবো রুমের জন্য। তো দুপুরে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম আর এখন আমরা দুইজন খেয়ে নিচ্ছিলাম। তো এখানে ফার্স্টে হচ্ছে আমি খাচ্ছিলাম, তারপরে হচ্ছে আপনাদের ভাইকে খাওয়াই দিয়েছিলাম, কারণ হচ্ছে সে আবার হাত দিয়ে খায় না, আমাকে সবসময় খাওয়া দিতে হয় তাকে। সেও আমাকে মাঝে মাঝে খাওয়াই দেয়, আমিও খাওয়াই দিই। তো দুজনের মধ্যে একটা অন্যরকম বর্নিং ভালোবাসা যেটাই বলেন। এখন হচ্ছে আমি রেডি হব বাইরে যাওয়ার জন্য। আজকে মূলত একটি মিরর কিনতে যাব আমার ঘরের জন্য। আমার এই ছোট রুমটাকে আমি একটা সময় অনেক সুন্দর করে ফেলবো, যেটা আমার আশা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। গাইস, আপনারা হচ্ছে ভিডিওতে যেরকম দেখতেছেন আমি হচ্ছে এখানে চুলটাকে বেঁধে নিয়েছি এন্ড তারপর হচ্ছে আমি স্কিনে কিছু ইউজ করি না, সেটাই বলতেছিলাম। তো যেহেতু বাহিরে যাব আর বাহিরে যাওয়ার আগে সবাই হচ্ছে লিপস্টিক মাখে, সো আমি হচ্ছে ব্যতিক্রম কিছু না, আমি হচ্ছে লিপস্টিক মাখতেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি রাখতেছি আমার রেড কালার একটা শেড, মানে এটা হচ্ছে মেরুন কালার একটা শেড। তো এটা হচ্ছে আমি ঠোঁটের বাহিরে দিয়ে নিচ্ছিলাম। আর গাইস, আমি যেখানে যে আর যেই ড্রেসই পরে যেই রকমই সাজি না কেন আমি এইভাবে হচ্ছে লিপস্টিক দিতে পছন্দ করি। তো এতক্ষণ যেটা দেখছেন এর আগে হচ্ছে মেরুন কালার একটা লিপস্টিক হচ্ছে আমি ঠোঁটের বাহিরে দিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে আমি ঠোঁটের ভিতরে হচ্ছে নুড কালার একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে যেটা আমি উপর সাইডে দিয়েছি সেটা আবার হচ্ছে ভেতর দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে লিপস্টিক দিয়ে একদিন দেখবেন খুব সুন্দর লাগে, আসলে ক্যামেরা থেকে বাস্তবে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার চুলগুলো এলোমেলো, তাই আমি চুলটাকে ভালো করে বেঁধে দেন আপনাদের সামনে আসতে এখন হচ্ছে পাই দিচ্ছি, চলে যাব তার কারণে। তো আবার আমি ব্যাগটা নিতে ভুলে গিয়েছি, তাই আবার এক্সট্রা করে আসলাম। আমি মনে করেছিলাম যে তারা চলে গেছে আমাকে রেখে, তো দেখি তারা এখানে বসে রয়েছে আরাম করে। তো তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে একবারে বাইরে। তো এই তো রাস্তায় চলে আসছি, যেহেতু হচ্ছে বাসার কাছে হচ্ছে মিররের দোকানটা, সে কারণে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই তো ফাইনালি মিররের দোকানে চলে আসছি, আর এই তো মিররটা দেখাই যাচ্ছে, বাট আমি এই কালার নিব না দেখে আমি হচ্ছে কালার চেঞ্জের জন্য অর্ডার করে আসছি। আর এই তো অর্ডারের কাগজটা হচ্ছে লিখতেছিল, আপনারা অলরেডি দেখে ফেলেছেন কত টাকা মিররটা। আর এই তো আমার বেবি হচ্ছে আয়না দেখছে, আয়নার সাথে কথা বলতেছে, সে ভাবতেছে হচ্ছে সেই আয়নার ভিতরে হয়তো বা কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে, তাই হচ্ছে সেখানে কথা বলছিল, আর ওর বাবা অনেক মজা করতেছিল ওর সাথে। তো গাইস, মিররটা অর্ডার দেওয়ার পরে হচ্ছে আমার রুমে কিছু পর্দা দরকার ছিল, তো ওইখান থেকে আমি আমাদের বাসার সামনে একটা মেলা বসে, তো ওইখানে চলে গিয়েছিলাম। তো ওইটার ভিডিও হচ্ছে আমি করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে আমি পর্দার ওইখানে চলে গিয়েছিলাম, আর অনেক কিছু ছিল আমি সময়ের অভাবে হচ্ছে কিনতে পারি নাই। তো যাই হোক, আমি যা পারছি টুকটাক কিনে এনেছি। আর হচ্ছে পর্দা কোনটা নিয়েছি সেটা আপনারা কমেন্ট করে বলবেন। তো একটু দেখতে দেখতে হচ্ছে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা হচ্ছে যারা আমার এই রুম গোছানো দেখতে চান ধাপে ধাপে আমি কিভাবে কি গোছাই, তো পেজটা ফলো করে রাখবেন আর এই ভিডিওতে লাইক করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। কারণ মিরর দিলে হচ্ছে রুমটার লুক একদম চেঞ্জ হয়ে যায়। আর এর পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন, আমি ঘরটাকে আরো সুন্দর করে সাজাবো। আজকের জন্য হচ্ছে বাই, আল্লাহ হাফিজ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি থ্যাংক ইউ।